আমার মামু এরকম কোনো দিনও করতে পারে না। তাই নাকি? তোমার মামু ভগবান, তাই না? কোনোদিনও কোনো অন্যায় করতে পারে না, তাই তো? তাহলে এইটা কি? যখন তুমি আর তোমার মামু মিলে প্ল্যানটা করেছিলে তখন ভাবনি যে তার রেজাল্ট কি হতে পারে? এইটা পড়েও দেখুক যে ওর মামু কত বড় মহান মানুষ। পড়ো এটা। তোমার মামু বর্দিমাকে ঠকিয়ে তোমার সঙ্গে আমার বিয়ে দিয়েছে, তোমার সঙ্গে আমার বিয়ে দিয়েছে, তোমার সঙ্গে একটু দেখে চলবে তো মা, একটু হলেই তো পড়ে যাচ্ছিলে। কি তোমার এই পোশাক, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন মা? এই তুমি ভূতর বউ না? তোমাদের তো কাল রাত্রে বিয়ে হয়েছিল, হঠাৎ এখন এই অবস্থায়? ও ঘরেতে ওরা তোলেনি বুঝি? কেন নেবে শুনি? ওর মামা না কাকা, তার সঙ্গে যেন সাবুর বিয়ে হবার কথা ছিল, তা সে তো এখন শুনছি পাকিস্তান না বাংলাদেশ কোথায় যেন পালিয়ে গেছে। আর এই ভাগ্নিকে ওদের বাড়িতে গচিয়ে রেখে দিয়ে গেছে। আরে হ্যাঁ, ওই লোকটা বিয়ে করলো না বলে তো সাবুদি বিষ খেয়ে মরতে গিয়েছিল, তাই না? ইস, তিনবার মেয়েটার বিয়ে হতে হতে হলো না, কার সহ্য হয় বলো? পরে তোলেনি, ভালোই করেছে। না না, এই আপনারা যা বলছেন সব ঠিক না, মোটেও ঠিক নয় কথা। ভূত ওনাকে একবার বিয়ে করে এনেছে, এরপর যদি ওকে ঘরে ঢুকতে না দিয়ে বাইরে বের করে দেয় তাহলে বলতে হবে এটা খুব অন্যায় করেছে। বিয়ে যখন করেছে বৌমাকে ঘরে তুলতেই হবে। দোষ তো ওর নয়, দোষ করেছে ওর মামা, তার জন্য ও কোনো শাস্তি দেবে। তাহলে তুমি কি এখন তোমাদের বাড়ি ফিরে যাচ্ছ? কিন্তু তোমার মামা যদি দেশ ছেড়ে পালিয়ে চলে যায় তাহলে? না, আমার মামু কোথাও পালায়নি, কোথাও যায়নি আমার মামু, কোথাও না। আরে পালাক না পালাক সেটা তোমার মামুর ব্যাপার, কিন্তু তাই বলে ওরা তোমাকে বাড়ি থেকে বের করে দিল কোন সাহসে? কি ভেবেছে, কি ভেবেছে শুনি এনারা? হ্যাঁ, দেশের আইন কানুন বলে কিছু নেই নাকি? তুমি বরং এক কাজ করো, তুমি এখন ফিরে না গিয়ে আমার বাড়িতে গিয়ে বরং বসো। হ্যাঁ, আর আমি পাড়ায় 5 জনকে গিয়ে ডেকে নিয়ে আসি, সবাই মিলে ওদের বাড়িতে ঢুকিয়ে দেবো, দেখি ওরা তারাই কি করে। না না, ও আপনাদের বাড়িতে যাবে কেন? ও ততক্ষণ পার্টি অফিসে বসুক, আমি ততক্ষণ দাদাকে একটা ফোন করে দিচ্ছি। এই বিল্টু, দাদাকে ফোন করতে একটা। আরে না 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 না, এরকম ভাবে ব্যাপারটা মিউচুয়াল করা যাবে না, আমাদের থানায় যেতে হবে। থানায় গিয়ে 450 ধারা একটা কেস ঠুকে দিলেই হবে। আর 450 না, ওই 398 নাকি জানো? আরে তোমাদের 450 500 ছাড়ো তো, তোমাদের এখনই থানায় যাওয়া উচিত। দেরি হলে কিন্তু থানায় কেসটা নাও নিতে পারি। ঠিক বলেছিস। এই চলো চলো, আমরা সবাই থানায় যাই। এরকম ভাবে অন্যায় তো সহ্য করা যায় না। আর যা তেঁদুর বাড়ি, আরে সকালে ওর দিদিকে যখন অ্যাম্বুলেন্সে করে নিয়ে এলো, আমরা যখন সাহায্য করতে গেলাম ওদের পিসে না কাকা কে বেশ, হঠাৎ আমাদের ওপরই চড়া হলো। তবে বেশি কথা বললে না দিতাম ঠুকে। তোর জ্ঞানটা কেমন বেড়েছে দেখেছিস? একটা ভালো চাকরি জুটিয়েছে বলে ধরাকে একেবারে সরা জ্ঞান করছে। রাস্তায় দেখা হলে এমন ভাবে চলে যায় যেন দেখতেই পেল না। মেয়েগুলো তো আরো বেশি, সব জানে এক একটা রণচণ্ডী। ওদের মুখ ছাড়তার ঠেলায় তো বাড়িতে একটা চিল কাকও বসতে পারে না। বাবা, দেখেছো আমরা এতজন মিলে এত কথা বললাম, এটা কানেই নিল না। ওরে কথাই আছে না, যে চে কারোর উপকার করতে নেই। যত সব। কি হয়েছে মিক্সি? ভয় পেয়েছো?
ভয় কিসের? আমি তো আছি। সারা জীবন যদি তুমি আমাকে এইভাবেই জড়িয়ে ধরে থাকো, আমি আর কোনো দিনও কিছুতে ভয় পাবো না ভূত। তুমি এমন করেই সারা জীবন আমার হাতটা ধরে থাকবে তো ভূত? আমি তোমাকে এইভাবেই শক্ত করে ধরে রাখবো। তোমার হাত আমি কোনোদিনও ছাড়বো না। কার মিলন চাবে রহে, কার মিলন চাবে রহে, তাহারে কোথা খুঁজিছ, তাহারে কোথা খুঁজিছ, ভব অরণ্যে কুটিল জটিল গহনে, শান্তি সুখহীন ওরে মোর, কার মিলন চাও বিরহে, কার মিলন চাও বিরহে, তাহারে কোথা খুঁজিছ, তাহারে কোথা খুঁজিছ, ভব অরণ্যে কুটিল জটিল গহনে, শান্তি। বর্দিমা কেমন আছে গো? কি হয়েছে বর্দিমার মতো? বর্দিমার খবর জেনে তোমার তো কোনো লাভ নেই। যখন তুমি আর তোমার মামু মিলে প্ল্যানটা করেছিলে, তখন ভাবুনি যে তার রেজাল্ট কি হতে পারে? শুধু এতগুলো বছর ধরে আমি এই দিনটারই অপেক্ষা করছিলাম। আর কি অদ্ভুত দেখো, আজকে মিছিরির জন্যই হয়তো আমার সেই লক্ষ্যটা পূরণ হলো। এটা তুমি কেন করলে মিছরি? কেন করলে? কেন করলে মিছরি এটা? কেন? দেখো দেখো রে চিত্ত কমলে, দেখো দেখো রে চিত্ত কমলে, চরণ পদ্মরাজে হায়, চরণ পদ্মরাজে হায়, অমৃত জ্যোতি কিবা সুন্দর, অমৃত জ্যোতি কিবা সুন্দর, আগে তুমি আমাকে দুবার ফিরিয়ে দিয়েছিলে, আজ আমি তোমাকে ফিরিয়ে দেব। মিলন কার মিলন চাও বিরহী, বিরহী বিরহী, কার মিলন চাও বিরহে, তাহারে কোথা খুঁজিছ, ভব অরণ্যে কুটিল জটিল গহনে, শান্তি সুখহীন ওরে মন, কার মিলন চাও, কার মিলন চাও, কার মিলন
ডাকছিস তুই এমন করে? তোমাকে তোমাকে এতবার করে বারণ করলাম বর্দিমা, কাল তোমার বিয়ে, আমার ঘর সাজাতে হবে না, কিন্তু তাও তুমি শুনলে না। শুনবো কেন? কাল তো তোরও বিয়ে। কাল তোর হাত ধরে লক্ষ্মী আসছে আমাদের বাড়িতে, তাহলে ঘরটা একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে না? সে হলো আমাদের বাড়ির নতুন অতিথি, তাকে অভ্যর্থনা ভালোভাবে না করলে হয়? এরপর থেকে অবশ্য সে তার নিজের ঘর নিজেই সামলে রাখবে, কিন্তু এখানে এসে সে যেমনটি দেখবে তেমনটি তো শিখবে, তাই না? কিন্তু বর্দিমা, আমার একটু টেনশন হচ্ছে। আসলে ও তো তেমন কিছু জানে না, বাড়িতে অতগুলো কাজের লোকের মধ্যে মানুষ হয়েছে, নিজের হাতে তো কিছুই করতে হয়নি। তাতে কি? আসলে কি জানিস তো, মেয়েরা না সব রকম পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারে। প্রথমে হয়তো একটু আধটু ভুল ভ্রান্তি হতে পারে, কিন্তু পরে সব শিখে নেবে। কিন্তু তুই আমাকে কথা দিয়েছিস, মনে আছে তো? তুই কিন্তু ওকে কোনো রকম বকাঝকা করতে পারবি না। আমি না হয় করলাম না, কিন্তু দিদিরা? দেখবি ওরাও ধীরে ধীরে মিছরিকে খুব ভালোবেসে ফেলবে। আসলে মিছরি মেয়েটাই এত ভালো, ওকে কি না ভালোবেসে পারা যায় তুই বল? জয়ন্ত দাও কিন্তু খুব ভালো মানুষ। ওরে ছেলে, হ্যাঁ, আবার আমার কথাই আমাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। মারবো না তোমাকে এক? বেশ তো, মারো না, তোমায় তো আর কাছে পাবো না, একটা চড় খেলে তবুও মনে থাকবে। ভূতো, উঠে উঠে আয় আমার কাছে। তোর পাগল, তুই জানিস না তুই আমার কি? নে, অনেক কাজ বাকি আছে, কিন্তু আমাকে হাতে হাতে একটু সাহায্য কর দেখি। এই চাদরটা একটু পেতে ফেল, চল ধর। বর্দিমা, বর্দিমা, এটা কি হয়ে গেল? আমি এটা চাইনি বর্দিমা, আমি চাইনি। ম্যাডাম, ম্যাডাম দাঁড়ান, টাকাটা দিয়ে যান, ভাড়াটা দিয়ে যাবেন তো? আমার কাছে টাকা নেই দাদা। টাকা নেই তো আপনি গাড়িতে দিয়েছেন কিসের জন্য? আপনি জানি, আরে ধরুন, ঠিক আছে আমি আসছি। এই তোলো, পেছনের দিকে রাখো ওটা, ওইটা তোলো। আরে দাঁড়ান দাঁড়ান, এটা আমার খাট, আর ওটা তো সোনাদিমার ড্রেসিং টেবিল। এগুলো কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা? এই তোলো, দাঁড়িয়ে আছো কেন?
কি হলো বলুন? এগুলো কার অর্ডারে করছেন? আরে এই বাড়িটা বিক্রি হয়ে গেছে। আর যারা কিনেছেন তারা এই সমস্ত পুরনো ফার্নিচার বের করে দিচ্ছে, নাহলে নতুন মালিকের নতুন ফার্নিচার ঢুকবে কি করে? নতুন মালিক? বাড়ি বিক্রি হয়ে গেছে? আরে ম্যাডাম 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 কোথায় যাচ্ছেন? দাঁড়ান। মামু, সোনাদিমা তোমরা কোথায়? এসব কি হচ্ছে? বেরিয়ে এসো তোমরা। কোথায় তোমরা? কি ব্যাপার? আপনি কাকে খুঁজছেন? কাকে খুঁজছেন মানে? এইটা আমার মামুর বাড়ি। আপনারা কে? এই যে শুনুন, এখানে কোনো মামু কোনো সোনাদিম্মা থাকেন না, আপনি বাইরে যান। বাইরে যান মানে? আপনাদের তো বলছি এটা আমার মামুর বাড়ি, আপনারা বাইরে যান। কে বলেছে আপনাকে এটা আপনার মামুর বাড়ি? এটা এখন কানরিয়া সাহেবের বাড়ি। হ্যাঁ, উনি এখন এই বাড়ির মালিক। একদম বাজে কথা বলবেন না। এটা শুধুমাত্র আমার মামুর বাড়ি, জয়ন্ত বসুর বাড়ি, বুঝেছেন? এখান থেকে আপনারা বেরিয়ে যান। তো আচ্ছা ঝামেলা পড়া গেল। দাঁড়া, আমি বুঝিয়ে বলছি। শুনুন ম্যাডাম, এই বাড়িটা জয়ন্ত বসু ছিল, কিন্তু এখন এটা বিক্রি হয়ে গেছে। জয়ন্ত বসু বাড়ি বিক্রি করে বিদেশে চলে গেছে। মানে আপনিও সেই একই কথা বলছেন? আগে হ্যাঁ। আশ্চর্য, জয়ন্ত বসু আপনার মামা বলছেন, অথচ আপনি কিছুই জানেন না। আচ্ছা ম্যাডাম, কিছু মনে করবেন না, আপনি কি কোনো সমস্যায় পড়েছেন? মানে কনের পোশাকে এইখানে যদি কোনো প্রয়োজন হয় আমাদের বলতে পারেন। স্যার, এখন আর এই ঝামেলায় যাবেন না স্যার। কালকের মধ্যে বাড়িটা খালি করে দিতে হবে, পরশু থেকে আবার ওনাদের মালপত্র ঢুকবে স্যার। স্যার প্লিজ স্যার। মিছি দিদি, মিছি দিদি, তুমি এখানে কি করে এলে? হ্যাঁ, কখন এলে? ভূত দাঁড়াবো কোথায়? তুমি কিছু কথা কেন? কোনো কথা উত্তর দিচ্ছ না কেন মিছি দিদি? সিস্টার, বর্দিমা এখন কেমন আছেন? প্রেশারটা প্রচন্ড লো, ইনজেকশন তো দিলাম, তাও প্রেশারটা উঠছে না। বর্দিমা ঠিক হয়ে যাবে তো? বর্দিমার কোনো বিপদ হবে না? বর্দিমা আবার চোখ খুলে আমাদের দিকে তাকাবে তো? বর্দিমা আগের মতো আমাদের সাথে কথা বলবে তো? সিস্টার, বলুন না বর্দিমা ঠিক হয়ে যাবে। চুপ করে আছেন কেন? বলুন না। দেখুন, আপনি অত অধৈর্য হচ্ছেন কেন? তাছাড়া আমি তো একজন সামান্য নার্স। ডক্টর বিশ্বাস তো ওনার ট্রিটমেন্ট করছেন, উনিই বলে দেবেন। আর এই সময় এইখানে পেশেন্টের সামনে কান্নাকাটি করাটা উচিত হবে না। আপনি একটু এখানে বসুন তো, আমি একটু গরম জলের ব্যবস্থা করে আসি, ওনার গাটা স্পঞ্জ করতে হবে। খিচুড়িতে খেলে বলো তো? ভূত, এসব এসব কি? শাড়ি, তোমার বিয়ের বেনারসি শাড়ি। বলা নেই কওয়া নেই, হঠাৎ করে তুই একটা বেনারসি শাড়ি কিনে নিয়ে চলে এলি। কষ্টের টাকাগুলোকে এইভাবে বাজে খরচা করছিস ভূত? সেই জন্য তুই এরকম হুট করে বেরিয়ে গেলি না তখন? কি বলছো তুমি বর্দিমা? আমার বর্দিমা যে শাড়িটা পরে বিয়ের পিড়িতে বসবে সেটা বাজে খরচা হতে পারে নাকি? তার মানে তো বিয়েতে যা যা খরচা হচ্ছে সবই বাজে খরচা। তুমি কি সব বাদ দিয়ে দেবে বলো? তোকে নিয়ে সত্যি আমি আর পারি না ভূত।
সব কিছুতে তোর বাড়াবে না। এমনিতেই দেখছিস এরকম সংসারে বিয়ে করতে বসাতে আমার কিরকম লজ্জা করছে। আচ্ছা, সকলকে একটা মানানো না মানানোর ব্যাপার আছে তো নাকি? বর্দিমা, তার মানে তোমার এই শাড়িটা পছন্দ হয়নি না? পছন্দ অপছন্দের ব্যাপার নয়। এই বয়সে আমাকে ওরকম একটা লাল বেনারসিতে মানায় কখনো বল? খুব মানায়। এই শাড়িটা পরে যদি তোমায় না মানায় তাহলে পৃথিবীর অন্য কাউকে মানাতে পারে না। বর্দিমা,